আমরা সরকারের কাছে জবাব চাওয়ার জন্য আজকে এই সংবাদ সম্মেলনের আয়োজন করেছি। এই বাদ দেওয়া কেন হলো এটা তো রাষ্ট্র পরিষ্কার করবে। আপনি অভ্যুত্থানের পক্ষের সরকার না বিপক্ষের সরকার সেটা আপনাকে প্রমাণ করতে হবে। আপনি কি করছেন? মুজিব খুন হইছে, হাসিনা পালাইছে, আর এনাদেরও ভাবা উচিত যে গণ আন্দোলনকে গণমানুষের হাতে রাখা। আমরা সরকারের কাছে জবাব চাওয়ার জন্য আজকে এই সংবাদ সম্মেলনের আয়োজন করেছি। এই সংবাদ সম্মেলন আয়োজন করার উদ্দেশ্য হচ্ছে দেশবাসী এবং এই সরকারকে জানানো যে আপনারা জবাব দিন, কেন 168 জনকে বাদ দিচ্ছেন। কারো কোনো রাজনৈতিক বিদ্বেষমূলক, কোনো ধর্মীয় বিদ্বেষ, কোনো সম্প্রদায়গত বিদ্বেষ এখানে জায়গা নেই। সব দেশের যেটা ব্যাপার, যেটা আমরা আওয়ামী আমলে ফেস করেছি, আমরা নতুন বাংলাদেশে সেই একই পরিবেশ চাই না। এটা প্রথম কথা। 2 নম্বর কথা হচ্ছে যে দেখুন, আমাদেরই অনেক পরিচিত যারা আমাদের ছাত্র সংগঠনের সাথে অতীতে যুক্ত ছিল, এই ছাত্র সংগঠন করেছে, যারা আওয়ামী ফ্যাসিবাদের বিরুদ্ধে লড়েছে, এমন অনেক প্রার্থী তারাও এই তালিকা থেকে বাদ পড়েছে। অনেক আমাদের সহযোদ্ধা বন্ধু আছে এই তালিকায় যারা আমাদের সাথে সংগঠন করতো। এর বাইরে তো আমরা আসলে এটাকে বিশেষ করে বলতে চাই না। অন্যায়টা 168 জনের উপরেই হয়েছে। কেন বাদ দেওয়া হয়েছে, এই বাদ দেওয়া কেন হলো এটা তো রাষ্ট্র পরিষ্কার করবে। এটা আলাদা করে যে প্রার্থী বাদ পড়েছে সেও পরিষ্কার করতে পারবে না, কারণ ইন্টেনশনটা কি। ঠিক একই রকম ভাবে এটা আমরাও বলতে পারবো না। আমরা এই অভিযোগটা সামনে নিয়ে আসতেছি এবং আমরা জানতে চাচ্ছি যে এই 168 জন মানুষকে যে বাদ দেওয়া হলো সুনির্দিষ্ট কি কি ধরনের অভিযোগের ভিত্তিতে, 1 নাম্বার। 2 হচ্ছে আন্দোলনকারীদের সাথে যোগাযোগ থাকা না থাকার যে বিষয়টা। দেখেন, আন্দোলনকারীদের সাথে অনেকেই আমরা চিনি, হয়তোবা যোগাযোগ হবে। আজকে আমরা যে কর্মসূচি ডিক্লেয়ার করলাম এটার মধ্য দিয়ে আমরা তাদের সাথে যে ধরনের অন্যায়টা হলো এটার সাথে আমরা একাত্মবোধ করতেছি এবং এই অন্যায়ের বিরোধিতা করছি। সেই জায়গা থেকে নিশ্চয়ই তাদের সাথে কথা হবে। প্রথম হচ্ছে যে আপনি অভ্যুত্থানের পক্ষের সরকার না বিপক্ষের সরকার সেটা আপনাকে প্রমাণ করতে হবে। আপনি কি করছেন? গত 5 মাস ধরে এই সরকার যা করেছে সেটা আহতদের চিকিৎসা করে নাই এই সরকার ঠিক মতো। এই সরকার আমাদের যে বিচারিক প্রক্রিয়া, আপনারা জানেন কিছুদিন আগে সালমানের প্রমাণ পার পেতে ধরছিল, দুর্বল মামলা। বিচারিক প্রক্রিয়াটা শুরু করে নাই ঠিক মতো, আহত নিহতের তালিকা দেয় নাই, এই সরকার বাজার সিন্ডিকেট ভাঙে নাই। তাহলে এই সরকার কার পক্ষের সেটা কিন্তু আমাদের মধ্যে এখন প্রশ্ন তৈরি করছে। তার কার্যক্রম দিয়ে সে এখন পর্যন্ত প্রমাণ করতে পারছে না সে জনগণের পক্ষের সরকার। এবং একের পর এক বিতর্কিত সিদ্ধান্ত। দেখুন, আওয়ামী লীগ যেমন মুক্তিযুদ্ধকে নিজের সম্পত্তি বানাতে গিয়ে তার মুজিব তো খুন হয়েছে, আর হাসিনা তো পালিয়ে গিয়েছে। তাহলে 24-এর গণঅভ্যুত্থানের পর যারা আজকে এখানে, যারা যদি মনে করেন এরকম গণ আন্দোলনকে সেটা তাদের আকাঙ্ক্ষায় পরিণত করবেন, তাদের সম্পত্তিতে পরিণত করবেন, তাদের জন্য ইতিহাস একটা বড় শিক্ষা। ফলে এই যে যারা ক্ষমতায় আছেন তাদের সাবধান হওয়াই ভালো, শিক্ষা নেওয়াই উচিত। আইয়ুব যেমন পালাইতে বাধ্য হয়েছে, এরশাদ জেলে গেছে, মুজিব খুন হয়েছে, হাসিনা পালাইছে, আর এনাদেরও ভাবা উচিত যে গণ আন্দোলনকে গণমানুষের হাতে রাখা, সেটা নিজের না করা। এখন আমরা দেখি মাস্টার মাইন্ড অনেক কথা শুনছি। এই 24-এর আন্দোলনকেও যারা ব্যক্তিগত সম্পত্তিতে বানাতে চাইবেন বা কুক্ষিগত করতে চাইবেন, তাদের পরিণতিও অতীত যে ফ্যাসিস্ট যে আওয়ামী লীগ তার মতোই হবে। আওয়ামী লীগের পরিণতি যারা নতুন করে আওয়ামী লীগ সাজতে চাইবেন তাদের মতোই হবে।